জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শ্যামাপদ ন্যায় বাগিচের দর্পচূর্ণ এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। পর্ব 757, পৃষ্ঠা সংখ্যা 491। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শ্যামাপদ ন্যায় বাগিচ উনি উত্তরপাড়ায় জমিদার জয়কৃষ্ণ বাবুর কাছ থেকে শুনে পরমহংস বা সাধু সহবাসের জন্য, সাধু সঙ্গ করার জন্য তিনি দক্ষিণেশ্বরে এসেছেন। এসে ঠাকুরকে এবং ঠাকুরের ভক্তগণকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। ঠাকুরের ভক্তরা খুব বিরাট এবং খুব সাজসজ্জা সমন্বিত, একেবারে হাভাতে নয়, গরিব গুরব নয়, এবং ঠাকুরও সেই রকম। তার যেন সর্বদাই রাজরাজেশ্বর তিনি। তার গদিয়াটা তক্তাপোষ, তার চারদিকে বালিশ আছে, উপরে সুন্দর টান টান করে মশারি টাঙানো রয়েছে। ঘরটি ছোট হলেও পাশে বসার ছোট খাট আছে, দেওয়ালে আলনা ঝোলানো আছে, জলের জ্বালা আছে, মিষ্টি রাখা আছে, খাবার বস্তু সমস্ত কিছু ঠাকুর যা যা ব্যবহার করতেন সবকিছু ওই ঘরে সুন্দর করে সাজানো আছে। দেওয়ালেতে অনেক দেবদেবীর ফটো আছে, যেগুলি যে দেখবে তারই যেন মন গলে যাবে। আর ঠাকুরের সমস্ত ব্যবহার্য জিনিসগুলো যদিও কম দামি, কিন্তু সেগুলি অতীব পরিষ্কার, সুন্দর, মনোহর। এই ছবিটি দেখেছেন পুথিকার তথা শ্যামাপদ ন্যায় বাগিচের চোখ দিয়ে। তারপরের অংশ আজকে আমরা পাঠ করছি। মলিন কি ছিন্ন বস্ত্র তালি মারা তায়, দেখিলে অতুষ্ট বড় রামকৃষ্ণ রায়। লক্ষ্মী ছাড়া উদরান্নে আতুর যে জন, কখনো না হয় তার হরিপদে মন। বলিতেন এই কথা প্রভু বারবার, ভক্তে আজ্ঞা রাখে ঘরে ভাতেরও জোগাড়। নতুন যখন যে বা আসে সন্নিধানে, প্রভুর প্রথম প্রশ্ন হয় সেই জনে, ঘরে আছে কতগুলি পোষ্য পরিবার। জমি জমা বিষয়ে ব্যবসা কিবা তার, কিঞ্চিত সঞ্চয় বিনা সংসারে সাধন হইবার নহে ইহা না হয় কখন। এ বিষয়ে শ্রী প্রভুর সুন্দর তুলনা, সব সাধনার ন্যায় সংসার সাধনা। বসিয়া সবের বুকে সাধনা যে করে, মরার মাথার খুলি রাখে চারিধারে। খুলির আধারে নানা দ্রব্য রহে ভরা, চাল ছোলা ভাজা কিসে কিসেও বা সোরা। সবাসনে মন্ত্র জপ জবে গুরুতর, মুখ বেয়ে উঠে মরা অতি ভয়ঙ্কর। তখন লইয়া কিছু সাধক মহান্ত, মরার মুখেতে দিলে তবে হয় শান্ত। নচেত সাধনা জপ কর্ম যায় মারা, জাপকে গিলিয়া ফেলে সাধনার মরা। সেই মতো সংসারেতে সাধনা যাহার, সঙ্গে পুত্র কন্যা দ্বারা পোষ্য পরিবার। সবাকার সমরূপ সবেরও প্রকৃতি, আত্মসুখ হেতু মাগে দ্রব্য নানা জাতি। তখনই অমনি কি শান্ত কিছু পেলে পরে, নচেত খাইয়া ফেলে মাস মজ্জা চিরে। সেই হেতু শ্রী প্রভুর আজ্ঞা বরাবর, ঘরে যেন রহে কিছু। সেই হেতু শ্রী প্রভুর আজ্ঞা বারবার, ঘরে যেন রহে কিছু সঞ্চয় ও ভান্ডার। এর আগে আমরা ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরের বর্ণনা এবং ঘরের চতুর্দিকের ছবি একটা আমরা পেয়েছি। আজ আমরা ঠাকুরের পরিচ্ছন্নতার উপরে একটু আলোকপাত করব। তিনি কোনো নোংরা বস্ত্র, ছেঁড়া জুতো এইগুলো ব্যবহার করা, তালিমারা পোশাক এগুলো ব্যবহার করা পছন্দ করতেন না। দেখলেও তিনি অসন্তুষ্ট হতেন, বলতেন ওগুলো লক্ষ্মী ছাড়ার লক্ষণ। যারা লক্ষ্মী ছাড়া তারা ওইসব ব্যবহার করে, এবং ওইসব থাকলে বা ওইসব চিহ্ন থাকলে তাদের কখনো হরিপদে মন বসে না। ঠাকুর এই কথা বারবার তার কাছে যারা ভক্ত আসতো তাদের বলতেন। আর তিনি তার কাছে আসা ভক্তদের বারবার বলতেন যে বাড়িতে যেন ভাতের জোগাড় থাকে, অর্থাৎ
যারাই তার কাছে প্রথম আসতেন তাদেরকেই ঠাকুর জিজ্ঞাসা করতেন যে তোমার বাড়িতে পোষ্য কতজন আছে, কাদেরকে তোমার খাওয়ানোর ব্যবস্থা করার দায়িত্ব, তারা সব যা যা খাবার যা যা প্রয়োজন তাদের সেই সমস্ত কিছু আছে তো। অর্থাৎ তিনি এখানে সংসারীদেরকে সঞ্চয়ের কথাও কিছু পরিমাণে বলেছেন। কেননা এইখানে তিনি একটি উদাহরণ দিয়েছেন যে তান্ত্রিক সাধক যখন সব সাধনা করেন তার সঙ্গে এখানে সংসার সাধনার তুলনা দিয়েছেন ঠাকুর। তান্ত্রিক সাধক যখন সব নিয়ে বা মৃতদেহের উপরে বসে সাধনা করেন তখন চারিদিকে মরার খুলি রাখেন, কোনোটায় সুরা মদ, কোনোটায় চাল ছোলা ভাজা, এইসবগুলো থাকে। এইবার ওই তন্ত্রের সাধনা করতে করতে দেখা যায় কখনো সেই মরা জেগে উঠছে, অর্থাৎ জপের দ্বারা বা ওই তান্ত্রিক ক্রিয়াকর্মের দ্বারা সেই মৃতদেহ মাঝে মাঝে উঠে পড়তে চায়। তার মধ্যে নানান ভৌতিক ক্রিয়াকর্ম দেখা যায়, মুখ হা করে ওঠে। তখন কি হয় না, ওই যে মরার খুলির মধ্যে কিছু চাল ছোলা ভাজা আছে সেইগুলো এনে তখন এই মরার মুখে দিতে হয়, সেগুলি তখন করকর মরমর করে চিবোতে থাকে মরা। আর সেইগুলি যদি না দেওয়া হয় তাহলে তখন তিনি ওই সাধককে, যিনি জপ করছেন সেই জাপককেই চিড়ে খেয়ে ফেলবে। এই হলো সংসারীদের ক্ষেত্রেও একইভাবে এই উদাহরণ প্রযোজ্য। সংসারে তুমি যাদেরকে রেখেছো, যারা তোমার উপর নির্ভরশীল, তাদের জন্য যদি কোনো রকম ব্যবস্থা না রাখো, তাদের যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিস তারা চাইবেই, তাদের জন্য যদি তোমার ব্যবস্থা না থাকে তাহলে তারা তোমার মাস মজ্জা চিড়ে খেয়ে ফেলবে। সুতরাং এই সকল ভক্তদের, সমস্ত ভক্তদেরই ঠাকুর বারবার করে বলেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে ঘরে যেন সর্বদাই কিছু সঞ্চয় থাকে। আমরা নানান ভাবে পড়ে থাকি, ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন, টাকা পয়সা ইত্যাদি ত্যাগ করতে বলেছেন, কিন্তু না, যার যেটি নিজের দায়িত্ব সেইটি পালন করার জন্য যা যা করণীয় সেগুলো যেন অবশ্যই সঞ্চয় থাকে। এবং সেই সঞ্চয় যদি না থাকে তাহলে তার সংসার ধর্ম পালনই হলো না বা সংসার সাধনাই হলো না। তখন সে কি হবে, ওই তন্ত্র সাধনার মরা যেমন তাকে খেয়ে ফেলে, ঠিক সেরকম এই সংসারও তখন এই সংসারীকে অর্থাৎ এই ভক্তকে খেয়ে ফেলবে। সুতরাং প্রত্যেকের কাছে কিছু সঞ্চয়ের ব্যবস্থা রাখতে ঠাকুর বলতেন। আজকের পাঠ এতটুকুই থাকলো, পরের অংশ আগামী দিন পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।